একটা লোক আসমান থেকে আসে, আপনার আগুনের ভিতরে ঢুকছে। ওই মানুষটাকে দেখলাম মানুষের সুরতে আগুনে ঢুকেছে। কয় তিনি কেউ না। আমি তাকায়া দেখলাম ওই মানুষটা ওই আগুনে ঢুকে আপনাকে ছায়া দিতেছে। ওই মানুষটাকে এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওই মানুষটা পৃথিবীর কেউ না, ওই মানুষটা আসমান থেকে দুইটা জামা নিয়ে আসছিল। একটা জামার নাম হলো কামিজ, জামা গায়ের জামা, আর একটা ড্রেস হলো আমার চাদর। ওই বিছানা নিয়ে এসে আমাকে ছায়া দিয়েছে। তিনি এই পৃথিবীর কেউ না, তিনি হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। তাইলে এই আগুন থেকে তোমাকে যিনি রক্ষা করেছেন, নিঃসন্দেহে তিনি মহিয়ান, তিনি গরিয়ান। সুবহানাল্লাহ বলতেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, যাও যাও, আগুন থেকে তোমাকে তোমার রব বাঁচাইছে, তোমার রব মহিয়ান। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, রব যে মহিয়ান গরিয়ান, তুমি ওই রবের নামে 40,000 গরু কুরবানি করো। নমরুদে বললেন, না না, আমি গরু কুরবানি করে আমার ধর্মের কলঙ্কি করতে পারবো না। এই জন্য আমি বললাম, শোনেন, এই পৃথিবীর মধ্যে পরীক্ষার মধ্যে পড়ার পরে যদি কোনো মানুষ আল্লাহর উপরে ভরসা করে, ধৈর্য ধারণ করে ইস্তেকামাত থাকতে পারে, আপনারা জবান খুলে বলেন, রক্ষা করার মালিক কে? আল্লাহ। সেই ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল আলাইহিস সালাম মোটামুটি হাঁটা চলা করতে পারে, মোটামুটি হাঁটা চলা করতে পারে। ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে, হে ইব্রাহিম, সবচাইতে প্রিয় বস্তুটা তুমি কুরবানি করো। গরু কুরবানি করলেন, দুম্বা কুরবানি করলেন, কোন কুরবানি আমার আল্লাহ গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার চাইতে প্রিয়তম জিনিসটা কুরবানি করো। ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবেন, আমার কাছে একমাত্র আমার প্রিয়জন হলো, আপনজন হলো আমার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। ফালাম্মা বালাগা মাহু সায়া, ওই সময় ইব্রাহিম নবী মোটামুটি চলাফেরা করতে পারে। অনেক পরীক্ষার কথা আছে, সময় অল্প। এরপরে মনে মনে ভাবলেন, হাজেরা তো অনেকদিন পরে সন্তানটা পাইছে, আমার অনেক বছর পরে বার্ধক্য জীবনে আল্লাহ সন্তানটা দিছে, এরপর আমাকে আল্লাহকে রাজি করতে হবে। এই জন্য সন্তান আমার কাছে বড় জিনিস না, আমার কাছে সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহকে রাজি করা। আল্লাহ আকবার না কেন? কাকে রাজি করা? আপনি বুঝেন না যে গতকাল পর্যন্ত সারা বাংলাদেশের যে আবহাওয়া বার্তারা, বৃষ্টি 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 তুফান, এখানে রৌদ্র দিয়ে দিতে পরীক্ষা, আল্লাহ আপনাকে পরীক্ষা দেন, আবেন, নিরাশ হওয়া যাবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুযোগ দিয়েছে, সুযোগটা কাজে লাগাইতে হবে, এটাই বাস্তবতা। পরীক্ষা তো হবে, পরীক্ষা যেন আমরা পাস করতে পারি। আখিরি কালাম শেষ দিকে চলে যাচ্ছে, কিন্তু আপনারা দ্রুত চলে আসুন। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ পড়েন। দেখেন, এটার অস্তিত্ব বের করে নিয়ে আসতেছি। এখন যে তাসবিহটা পড়ছি, এটার অস্তিত্ব বের করে আনতেছি। মনোযোগ দিয়ে 5 মিনিট শুনেন। এবার ইব্রাহিম আল খলিলুল্লাহ মনে মনে ভাবেন, এই পৃথিবীতে সবচাইতে দুর্বল হলো সন্তানের প্রতি মা। মায়ের কাছে বলা যাবে না, সন্তানকে কোরবানি দিতে হবে। তারপর সন্তানটারে ডাক দিয়া বলেন, ইয়া বুনাইয়া, হে ইসমাইল, হে সন্তান, ইন্নী, অবশ্যই আমি, আর স্বপ্নে দেখেছি, আন্নী, অবশ্যই আমি, আসবাহুকা, তোমাকে জবাই করেছি, ফানজুরু মাজা তারা, এই ব্যাপারে তোমার অভিমত কি, তোমার বক্তব্য কি, তোমার মতামত কি? এবার ইসমাইল আলাইহিস সালাম যেমন বাপের সন্তান তেমন কথা, আম গাছে তো আমি ধরে। সন্তান, যেই সন্তান তো সাধারণ সন্তান নয়, যে সন্তান মরুভূমির বালির ভিতরে পা নাড়া দিয়েছে, ওই পায়ের গোড়া দিয়ে আমার আল্লাহ জমজমের পানি তৈরি করে দিয়েছে। কিসের পানি? পুকুরের পানি, ডুবার পানি, খালের পানি, সব দাঁড়ায় পান করা হারাম।
আর জমজমের পানি দাঁড়ায় পান করা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞান পরীক্ষা করেছে সবচাইতে বিশুদ্ধ এবং সুস্বাদু পানি হলো জমজমের পানি। আবার একটা হাদিস শরীফে আছে জমজম তো জমজম নয়, যেন জান্নাতের অসংখ্য হাউজে কাউসার যে ফোয়ারা আছে, ট্যাপ আছে, এই ট্যাপের সঙ্গে এই পানির কানেকশন লাগাই দেওয়া হয়েছে। অনেক বরকতপূর্ণ পানি। এজন্য হাজী সাহেবানরা যখন হজে যায়, কোনো কিছু পারুক আর না পারুক, কষ্ট করে হলেও বোতল দিয়ে পানিটা সংগ্রহ করে। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আমার বাবা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করেছি, এই ব্যাপারে তোমার মতামত কি? তুমি আমাকে বলো। ফানজুর মাজা তারা। যেমন বাবা তেমন সন্তান। সন্তান ডাক দিয়ে কয়, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনি যা স্বপ্নে দেখেছেন আপনি বাস্তবায়ন করুন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বাবাও রাজি হয়ে গেছে, সন্তান রাজি হয়ে গেছে। আর এই দিকটা সন্তান নিয়ে যখন বাবা রওনা হয়ে গেল, শয়তান তো একজন আছে না? এই শয়তান ডাক দেখে, ইসমাইল কই যাও? তোমার আব্বা তো তোমার জবাই করে ভালো যায়ও না। বাবা জবাই করলে অসুবিধা, তোর সমস্যা কি? হাতের মধ্যে কঙ্কর নিয়ে মারছে। কথাগুলো দেখলাম ভিডিওতে। হাজী সাহেবরা যখন ডিল মারতেছে দেখতেছি ছাতিটা বগল নিচে রাইখা ওই বড় বড় কঙ্কর লইয়া দৌড় দিয়া এভাবে ডিল মারতেছে। মাঝে মাঝে দেখো একটা জুতাও লইলা, কারণ সেই ব্লিচারে এত ঘৃণা, এমন ভাবে প্রদর্শন করতেছে, এই কঙ্কর নিক্ষেপ করতেছে। এই কঙ্কর এখন আছে না নাই? আছে। ডিল মারতেছে দৌড়ায়। হ্যাঁ। এরপরে মিনায় চলে গেল। মিনায় যাওয়ার পরে সন্তানটা ডাক দিয়ে কয়, বাবা আমরা কি জায়গা মতো এসেছি? কয় হয় এসেছি। এবার ওই মুহূর্তে বাবাও রাজি, সন্তানও রাজি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি হামদান হামদা ওয়া শুকরু লিল্লাহি শুকরান শুকরা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত
চাঁপুর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত আদায়ের লক্ষ্যে আগত মুসলিম ইকরাম, যে মহান রব্বে করিম এই বৈরী আবহাওয়ার মধ্যেও আমাদেরকে এই পর্যন্ত ঈদগাহ ময়দানে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, শুকরিয়াতান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উম্মত আমরা হয়েছি, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। আজ পবিত্র ঈদুল আজহা, বছর ঘুরে এটি গুরুত্বপূর্ণ দিন আমাদের মধ্যে উপস্থিত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। যে ব্যক্তি কুরবানি করবে, কুরবানির পশুর গায়ে যতটা পশম থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক কুরবানি দাতাকে দান করবেন। শুধুমাত্র তাই নয়, এই কুরবানির পশুগুলো হাসরের ময়দানে পুলসিরাত পার হওয়ার বাহন হবে এবং তোমরা সুন্দর দেখে কোরবানির পশু ক্রয় করবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করবে। কোরবানির পশুর গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে বান্দার তাকওয়া, মানুষের অন্তরে যে ইখলাসপূর্ণ নিয়ত, ইখলাসপূর্ণ প্রেম, খোদা ভীতি আল্লাহর কাছে পৌঁছে। এজন্য আমরা যাবতীয় ইবাদত করব একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, হে বন্ধু আপনি বলে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য। এজন্য আজকে আমরা যা কিছুই করব সব আল্লাহর জন্য করব। এজন্য আমি আপনাদের সকলে জ্ঞাতার্থে অনুরোধ করব, আপনারা সবাই নিজের জীবনের যা কিছু আপনারা অর্জন করবেন, পালন করবেন, সব কিছুর মাঝে আল্লাহর সন্তুষ্টি যেন থাকে, লৌকিকতা যেন না থাকে এবং মানুষকে দেখার জন্য নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সব করতে হবে। আপনারা জানেন বিগত একটি সপ্তাহ কিন্তু খুব বৃষ্টির মধ্যে আমরা ছিলাম। গতকালও আমরা বিকেলে যখন কমিটির বৃন্দদের সাথে আলোচনা করি তখন আমরা পর্যায়ক্রমে আলোচনা করেছিলাম, ম্যাপে কিন্তু বৃষ্টি দেখাচ্ছে মুষলধারে বৃষ্টি। তো যেই টাইমে মুষলধারে বৃষ্টি দেখিয়েছিল সেই টাইমে কিন্তু রৌদ্র উঠেছে। তাহলে গুগল ম্যাপ আবহাওয়া বার্তারা কখনো কখনো ফেল করে, এটা আল্লাহ পাকের খেলা। এই বিষয়গুলো আমাদেরকে অনুধাবন করতে হবে, অনুভব করতে হবে। এই যে সুযোগটা করে দিয়েছেন, এই সুযোগটা কিন্তু কাজে লাগাতে হবে, নাইলে কিন্তু যদি আমরা শুকরিয়া আদায় না করি তাহলে আবার কিন্তু পরীক্ষা করতে হবে। তো যুগে যুগে যত নবী রাসূলগণ ছিলেন আল্লাহ পাক পরীক্ষা করেছেন। হ্যাঁ, এই পরীক্ষার দিনই কিন্তু আজকের দিন। আজকের দিনটা কিন্তু পরীক্ষার দিন। আমরা মুসলমান হয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলমানদের জাতির পিতা।
এই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কিন্তু পরীক্ষা করেছেন। এই পরীক্ষার সৌন্দর্য এবং সবরের সৌন্দর্য, তাকওয়ার সৌন্দর্য কিন্তু বছরে বছরে ঘুরে এই দিনটা আমাদের মাঝে আসে। এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করব, আমরা যে 9 জিলহজ ফজরের টাইম থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা যে তাকবীর পড়ি, এটা কি কোথায় থেকে পাইছি? এটা ওই যে এখান থেকে পাইছি। ফরজ নামাজের পরে পুরুষে জুড়ে জুড়ে পড়বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা এই কুরবানি থেকে পাইছি। এজন্য প্রত্যেকটা পরীক্ষা আমাদের জন্য স্মৃতি। আপনাদের প্রত্যেকের চিন্তা চেতনা যেন সেই পরীক্ষায় শুধু অংশগ্রহণ করা না, পাশ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণ করলে পাশ করা যায় না, পাশ করার জন্য যোগ্যতা অর্জন করতে হয়। এই জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে যে পরীক্ষা আসবে, এই পরীক্ষা আপনি গায়ের জোরে পাশ করতে পারবেন না। এখানে আপনাকে ধৈর্যের মাধ্যমে পাশ করতে হবে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষাটা ছিল ধৈর্য, ইসমাইল আলাইহিস সালামের পরীক্ষা ছিল ধৈর্য। ধৈর্য যদি না থাকতো তাহলে এই পরীক্ষায় পাশ করা যেত না। তো সেই জন্য আপনাদের সকলকে বলবো যে সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করতে হবে, আবার দৌড়ায় সময় মতো ঈদগাহে আসতে হবে। আসতে গেলে কষ্ট হবে, এই কষ্টটা ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। এই জন্য আমরা বরাবরের মতো যেই সময় আমরা দেই, এই সময়গুলো কিন্তু আমরা খুব রক্ষা করতে পারি না শুধু আপনাদের উপস্থিতির কারণে। আমি যখন আসছি আইসা দেখছি মাত্র 2 জন, এরপরে তো মাইক ধরছি 7-8 মিনিট আগে, আপনারা এখনো পর্যন্ত এসে পৌঁছতে পারেন নাই। এখন যদি আমরা এই মুহূর্তে যদি আমরা 8টার সময় জামাত আদায় করি, শতকরা 70 না 85% মানুষ জামাত পাবে না। এখন এই যদি হয় অবস্থা, তাহলে আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আমরা কমিটমেন্টকে জন্য গুরুত্ব দেই, দ্রুত চলে আসেন, নাইলে কিন্তু এক বছর এমন কাম করবো যাতে 2 কাতার নামাজ পড়ে সব জায়গা সব বাকি থাকে। কারণ ওয়াদার কিন্তু একটা দাম আছে। যদিও কমিটিরা একটা প্রচার করে, আমরা বিতর্কত আর একটা সিদ্ধান্ত অনেক সময় আপনাদের দিকে তাকায়া মনের অজান্তে না পারতে একটা ধারণা নিয়ে রাখি যে যদি ব্যত্যয় ঘটে তাহলে আমরা যেন নামাজটা 10-15 মিনিট পরে হইলেও যেন সবারে নিয়ে পড়তে পারি। এটা কিন্তু আপনাদের কারণে, এখানে কর্তৃপক্ষের কোনো প্রবলেম নাই, আমাদের কোনো প্রবলেম নাই। এজন্য মুসল্লিয়ানে কেরামকে বলবো, আল্লাহর ওয়াস্তে আপনারা একটু দয়া করিয়া দ্রুত চলে আসেন, দ্রুত চলে আসেন। আর এখানে যারা দাঁড়িয়ে আছেন এই চটগুলো আপনারা একটু নিজ দায়িত্বে এগুলো দিয়ে দেন, এটা সব হবে। এগুলো কোনো কারোর টাকার দোকান নাই, দিয়ে দো বাবা, দিয়ে দেন, দয়া করে দিয়ে দেন। সবাইকে বসার জায়গা করে দেন। সবাই একটু তাসবিহ পড়ি, তাকবীর পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুপ্রিয় মুসলিম ইকরাম, আমি বলেছিলাম ধৈর্যের কথা, পরীক্ষার কথা বলেছিলাম। এই পরীক্ষা আমাদেরকে পাস করতে হবে। আজকে কিন্তু মহাপরীক্ষায় আমরা সম্মুখীন হয়েছি। আল্লাহ আমাদেরকে দয়া করেছেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলা পরীক্ষা ছিল। এর মধ্যে সবচেয়ে কঠিন একটা পরীক্ষা আগুন। মানে আগুনে কিন্তু আপনি এমপি, মন্ত্রী, ওসিডিসি, ইমাম সাহেব, খতিব সাহেব, চেয়ারম্যান, মেম্বার আগুনে হাত দিলে কিন্তু যদি কোন যে আমি এলাকার কাউন্সিলর, আমার দরিস না, আগুন কিন্তু ছাড়বে না। এটা খুব কঠিন একটা জিনিস, আগুন আপনাকে অ্যাটাক করবে। কিন্তু দেখেন বন্ধু, আল্লাহ পাকের মাহবুব বান্দা যারা হয়, আল্লাহ যদি ইচ্ছা করেন আগুন কাউকে জ্বালাইতে পারে না, পানি কাউকে ভিজাইতে পারে না। ইউনূস আলাইহিস সালাম কি মাছের পেটে ছিলেন না? শুধু পানিতে না, কিন্তু একটা মাছ কিন্তু ইউনূস আলাইহিস সালামকে ভক্ষণ করছে। এই মাছটাকে আরেকটা মাছ ভক্ষণ করছে। হ্যাঁ, দীর্ঘদিন পর্যন্ত মাছের পেটের ভিতরে পানির নিচে ছিলেন। আল্লাহ পাক কিন্তু ওনাকে বাঁচিয়ে রেখেছেন এবং কি করেছেন,
বাঁচি শুধু রাখেন নাই, ওই মাছের মর্যাদা আল্লাহ বাড়াই দিয়েছেন। মাছটাকে আল্লাহ জান্নাত দিবেন, সুবহানাল্লাহ বলেন। মাছের পেটে ধারণ করছি ইউনূস আলাইহিস সালামকে, নবীকে ধারণ করার কারণে মাছ বেহেশতি। আর আঙ্গদেশের কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে যারা বলে নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী। আরো বড় করে কোনো নাউজুবিল্লাহ, এগুলো আহলে হাদিস, এগুলোর কথা মানা যাবে না, এগুলোর কথা কি করা যাবে না, মানা যাবে না। ওরা নামাজের সুরত দিয়া ধরছে, বোবা শয়তান বলে এটাকে। আমল দিয়া ঢুকবো, মনে বোঝে ফের সাহাবারা ফেল, এমন আমল নিয়ে ধরবো আর এমন সুন্দর সুন্দর কথা কইব, মানে বোঝা যে বোঝে বড় বড় হুজুর ফেল। তো এই জন্য ওই সমস্ত নামদারি মৌলবীদের কথা কান দেওয়া যাবে না। আপনারা বলুন, নবীর আব্বা আম্মা কি জান্নাতি না জাহান্নামী? তো যারা এই কথা বলবে তাদের কথা কি আমল করা যাবে? তাদের নামাজ যত বড় সুন্দরী হোক, তাদের কথা আমল করা যাবে? মাছ দামি হয়ে গেছে একমাত্র ইউনূস আলাইহিস সালামের কারণে। আর যে মা তার সন্তানকে পেটে ধারণ করেছেন, যে নূর ধারণ করেছেন, আর তিনি জাহান্নামী হবে, এটা কখনো হতে পারে? আর নবীর আব্বার নাম কি? আব্দুল্লাহ। আব্বার নাম কি? আব্দুল্লাহ। নামের অর্থ কি? আল্লাহর বান্দা। তখন তো নবীজি দুনিয়াতে আসে নাই, তাইলে বুঝতে হবে যে নামটাই তো বোঝা যায় যে তিনি এক আল্লাহর উপরে অবিচল আস্থা ছিলেন। নবী যদিও দুনিয়াতে আসে নাই, কিন্তু এক আল্লাহর ইবাদত করতেন। ওনাকে শিরিক, মূর্তি পূজা, প্রতিমা পূজাকে ওনাকে স্পর্শ করে নাই। এই জন্য পরীক্ষা, এই দুনিয়াটাতে অনেকভাবে পরীক্ষা হবে। এই জন্য আমরা ঈমান পরীক্ষার মধ্যে আছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিলেন। আগুনে ফেলে দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা, সুবহানাল্লাহ বলতেন না? মা যদি দেখে সন্তানরে আগুনে ফেলে দিছে, মার কাছে কি ভালো লাগবে? যখন আগুনে ফেলে দিছে, তখন মা একটু উকি ঝুঁকি করে সন্তানের দিকে দেখার চেষ্টা করলো। আল্লাহ পাক ওই নমরুদের আগুনটাকে এমন ভাবে আলোক করলেন, মা তখন তাকায় দেখতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে বসে আছে, কিন্তু আগুন তাকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ। তখন মা আবদার করলেন যে আমার মন চাচ্ছে আমার সন্তানের কাছে যাওয়ার জন্য। আচ্ছা বলুন তো দেখি, ইব্রাহিম আলাইহিস সালাম হলো নবী, ওনার আম্মা চাচ্ছে কাছে যাওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের ভিতরে যখন পড়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা দেখলেন সন্তান আগুনের ভিতরে। পৃথিবীর কোনো মা ধৈর্য ধারণ করতে পারে না। সাধারণত দিঘির পার যদি কোনো বাচ্চা পানিতে পড়ে যায়, আর মা যদি সেখানে উপস্থিত হয়ে যায়, সন্তানটাকে বাঁচানোর জন্য মা কত দৌড়াদৌড়ি করবে, কাকুতি মিনতি করবে, নিজের জীবনের দিকে তাকাবে না। ঘরের মধ্যে আগুন লাগলেই তো মা বোনরা কি চিল্লাচিল্লি করে। আর ওই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান তাকায় দেখলেন সন্তান আগুনের ভিতরে। বড় টেনশনে পড়ে গেলেন। ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা আগুনের ভিতরে চলে গেলেন। সুবহানাল্লাহ বলতেন না? যাইয়া সন্তানটারে আগুনের ভিতরে দেখা সন্তানটাকে মা দুঃখিনী জড়ায়া ধরলেন। ধরার পর ইব্রাহিম আলাইহিস সালামের কপালের মধ্যে মা দুঃখিনী চুমা দিলেন। চুমা দিয়ে পরীক্ষা চলতেছে ইব্রাহিম নবীর, আর সেখানে ঢুকে গেছে ওনার আম্মা জান। এবার সন্তানটারে কপালের মধ্যে চুমা দিয়া মা দুঃখিনী আগুন থেকে বের হয়ে গেছে। খোদার কসম, মা দুঃখিনীর গায়ের মধ্যে একটা পশমের ভিতরে আগুন ধরে না, মারও ধরে নাই। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের ভিতরেই দুইটা জিনিস পাঠালেন। একটা হলো জামা, গায়ের একটা জামা পাঠালেন, আর একটা রেশমি চাদর পাঠালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর জামা দিয়া
আর সুন্দর একটা বিছানা দিয়া ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে বাড়ি বানায়া দিছে। নমরুদে তাকায় দেখতেছে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, কিন্তু ইব্রাহিম নবীর গায়ের ভিতরে আগুনের স্পর্শ লাগে নাই। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে ইব্রাহিম নবীকে আগুন থেকে বের করে নিয়ে আসলেন। নমরুদ ইব্রাহিম নবীকে প্রশ্ন করে, হে ইব্রাহিম, আগুনের ভিতরে তোমাকে ফেলাইলাম, পৃথিবীর কোনো মানুষকে আগুন রক্ষা করে না, ওই আগুনের ভিতরে তোমার মায়ের গায়ের ভিতরে স্পর্শ লাগে নাই, ওই আগুনের ভিতরে তোমার গায়ের ভিতরে আগুনের স্পর্শ লাগে নাই। ইব্রাহিম নবী, এত বিশাল বড় কুণ্ডুলিপি, এত আগুনের ভিতরে তোমাকে রক্ষা করেছেন কে? এবার আমার আল্লাহ পাকের বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, এই আগুনের ভিতরে আমাকে রক্ষা করেছেন একজন, জবান খুলে বলুন তিনি কে? নমরুদে প্রশ্ন করে, হ্যাঁ ইব্রাহিম, আমি দেখলাম একটা লোক আগুনে ঢুকছে আসমান থেকে আইসা। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, একটা লোক আসমান থেকে আসে আপনার আগুনের ভিতরে ঢুকছে, ওই মানুষটাকে দেখলাম মানুষের সুরতে আগুনে ঢুকেছে। কয় তিনি কেউ না, আমি তাকায়া দেখলাম ওই মানুষটা ওই আগুনে ঢুকে আপনাকে ছায়া দিতেছে। ওই মানুষটাকে এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওই মানুষটা পৃথিবীর কেউ না, ওই মানুষটা আসমান থেকে দুইটা জামা নিয়ে আসছিল। একটা জামার নাম হলো কামিজ, জামা গায়ের জামা, আর একটা ড্রেস হলো আমার চাদর। ওই বিছানা নিয়ে এসে আমাকে ছায়া দিয়েছে। তিনি এই পৃথিবীর কেউ না, তিনি হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। তাইলে এই আগুন থেকে তোমাকে যিনি রক্ষা করেছেন, নিঃসন্দেহে তিনি মহিয়ান, তিনি গরিয়ান। সুবহানাল্লাহ বলতেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, যাও যাও, আগুন থেকে তোমাকে তোমার রব বাঁচাইছে, তোমার রব মহিয়ান। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, রব যে মহিয়ান গরিয়ান, তুমি ওই রবের নামে 40,000 গরু কুরবানি করো। নমরুদে বললেন, না না, আমি গরু কুরবানি করে আমার ধর্মের কলঙ্কি করতে পারবো না। এই জন্য আমি বললাম, শুনেন, এই পৃথিবীর মধ্যে পরীক্ষার মধ্যে পড়ার পরে যদি কোনো মানুষ আল্লাহর উপরে ভরসা করে, ধৈর্য ধারণ করে ইস্তেকামাত থাকতে পারে, আপনারা জবান খুলে বলেন রক্ষা করার মালিক কে? আল্লাহ। সেই ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল আলাইহিস সালাম মোটামুটি হাঁটা চলা করতে পারে, মোটামুটি হাঁটা চলা করতে পারে। ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে, হে ইব্রাহিম, সবচাইতে প্রিয় বস্তুটা তুমি কুরবানি করো। গরু কুরবানি করলেন, দুম্বা কুরবানি করলেন, কোন কুরবানি আমার আল্লাহ গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার চাইতে প্রিয়তম জিনিসটা কুরবানি করো। ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবেন, আমার কাছে একমাত্র আমার প্রিয়জন হলো, আপনজন হলো আমার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। ফালাম্মা বালাগা মাহু সায়া, ওই সময় ইব্রাহিম নবী মোটামুটি চলাফেরা করতে পারে, অনেক পরীক্ষার কথা আছে, সময় অল্প। এরপরে মনে মনে ভাবলেন, হাজেরা তো অনেকদিন পরে সন্তানটা পাইছে, আমার অনেক বছর পরে বার্ধক্য জীবনে আল্লাহ সন্তানটা দিছে, এরপর আমাকে আল্লাহকে রাজি করতে হবে। এই জন্য সন্তান আমার কাছে বড় জিনিস না, আমার কাছে সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহকে রাজি করা। আল্লাহ আকবার না কেন? কাকে রাজি করা? আপনি বুঝেন না? গতকাল পর্যন্ত সারা বাংলাদেশের যে আবহাওয়া বার্তারা, বৃষ্টি 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 তুফান, এখানে রৌদ্র দিয়ে দিতে, আল্লাহ আপনাকে পরীক্ষা দেন, আবেন, নিরাশ হওয়া যাবে না। তাকনা তুমি রহমাতিল্লাহ, সুযোগ দিয়েছে, সুযোগটা কাজে লাগাইতে হবে, এটি বাস্তবতা। পরীক্ষা তো হবে, পরীক্ষা যেন আমরা পাস করতে পারি। আখিরি কালাম শেষ দিকে চলে যাচ্ছে, কিন্তু আপনারা দ্রুত চলে আসুন, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ পড়ে দেখেন, এটার অস্তিত্ব বের করে নিয়ে আসতেছে। এখন যে তাসবিহটা পড়ছি এটার অস্তিত্ব বের করে আনতেছে। মনোযোগ দিয়ে 5 মিনিট শুনেন। এবার ইব্রাহিম আল খলিলুল্লাহ মনে মনে ভাবেন, এই পৃথিবীতে সবচাইতে দুর্বল হলো সন্তানের প্রতি মা। মায়ের কাছে বলা যাবে না, সন্তানকে কোরবানি দিতে হবে। তারপর সন্তানটারে ডাক দিয়া বলেন, ইয়া বুনাইয়া, হে ইসমাইল, হে সন্তান, ইন্নী, অবশ্যই আমি, আর স্বপ্নে দেখেছি, আন্নী, অবশ্যই আমি, আসবাহুকা, তোমাকে জবাই করেছি, ফাংজুরু মাজা তারা, এই ব্যাপারে তোমার অভিমত কি, তোমার বক্তব্য কি, তোমার মতামত কি? এবার ইসমাইল আলাইহিস সালাম যেমন বাপের সন্তান তেমন কথা, আম গাছে তো আমি ধরে। সন্তান, যেই সন্তান তো সাধারণ সন্তান নয়, যে সন্তান মরুভূমির বালির ভিতরে পা নাড়া দিয়েছে, ওই পায়ের গোড়া দিয়ে আমার আল্লাহ জমজমের পানি তৈরি করে দিয়েছে। কিসের পানি? এই যে পুকুরের পানি, ডুবার পানি, খালের পানি সব দাঁড়ায় পান করা হারাম, আর জমজমের পানি দাঁড়ায় পান করা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞান পরীক্ষা করেছে সবচাইতে বিশুদ্ধ এবং সুস্বাদু পানি হলো জমজমের পানি। আমার একটা হাদিস শরীফে আছে, জমজম তো জমজম নয়, যেন জান্নাতের অসংখ্য হাউজে কাউসার যে ফোয়ারা আছে, ট্যাপ আছে, এই ট্যাপের সঙ্গে এই পানির কানেকশন লাগাই দেওয়া হয়েছে। অনেক বরকতপূর্ণ পানি। এজন্য হাজী সাহেবানরা যখন হজে যায়, কোনো কিছু পারুক আর না পারুক, কষ্ট করে হলেও বোতল দিয়ে পানিটা সংগ্রহ করে। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আমার বাবা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করেছি, এই ব্যাপারে তোমার মতামত কি, তুমি আমাকে বলো। ফাংজুর মাজা তারা, যেমন বাবা তেমন সন্তান। সন্তান ডাক দিয়ে কয়, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনি যা স্বপ্নে দেখেছেন আপনি বাস্তবায়ন করুন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বাবাও রাজি হয়ে গেছে, সন্তান রাজি হয়ে গেছে। আর এই দিকে সন্তান নিয়ে যখন বাবা রওনা হয়ে গেল, শয়তান তো একজন আছে না? এই শয়তান ডাক দেখে, ইসমাইল কই যাও? তোমার আব্বা তো তোমার জবাই করে ভালোবা, যাও না। বাবা জবাই করলে অসুবিধা, তোর সমস্যা কি? হাতের মধ্যে কঙ্কর নিয়ে মারছে, কথাগুলো দেখলাম ভিডিওতে। হাজী সাহেবরা যখন ডিল মারতেছে দেখতেছি, ছাতিটা বগল নিচে রাইখা ওই বড় বড় কঙ্কর লইয়া দৌড় দিয়া এভাবে ডিল মারতেছে। মাঝে মাঝে দেখো একটা জুতাও লইলা, কারণ এই ব্লিচারে এত ঘৃণা, এমন ভাবে প্রদর্শন করতেছে, এই কঙ্কর নিক্ষেপ করতেছে। এই কঙ্কর এখনো আছে না নাই? আছে। ডিল মারতেছে দৌড়ায়। হ্যাঁ, এরপরে মিনায় চলে গেল। মিনায় যাওয়ার পরে সন্তানটা ডাক দিয়ে কয়, বাবা আমরা কি জায়গা মতো এসেছি? কয়, হয় এসেছি। এবার ওই মুহূর্তে বাবাও রাজি, সন্তানও রাজি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাবাও রাজি, সন্তান রাজি। সন্তানটারে কাত করে শোয়ায়া দিলেন। যখন গলার ভিতরে ছুরিটা চালাইয়া দিবে, ওই মুহূর্তে বেহেশত থেকে একটা দুম্বা নিয়ে আসলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। দুম্বাটা হাতে লয়ে আসমান থেকে ডাক মারছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারহাবা কর না কেন? আসমান থেকে ডাক মারছে, এটা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে জিবরাইল আলাইহিস সালাম মানে দুম্বাটা নিয়ে রওনা দিয়েছেন। বাবা যখন সন্তানের গলায় ছুরি চালাই দিচ্ছেন, আকাশ বাতাস তো ভারী হয়ে গেছে, ফেরেশতা তো তাক লাগে তাকাই রইছে। আর জিবরাইল সাল্লামের জীবনে 3-4বার দ্রুত গতিতে আসছে। এর মধ্যে একবার হলো এই টাইমে যখন ইসমাইলের গলায় ছুরিটা চালাই দিবে, ঠিক ওই মুহূর্তে আসমান থেকে ডাক মারছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজটা যখন শুনছেন, ইব্রাহিম সাল্লাম ছুরিটা হাতে নিয়ে তিনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যখন এই আওয়াজটা ইব্রাহিম নবীর কণ্ঠে শুনলেন, তখন সন্তানটা ছুরির নিচে পড়ে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে জিবরাইল সাল্লাম পড়ছে অর্ধেক তাসবিহ, আবার এই দিক দিয়ে ইব্রাহিম সাল্লাম পড়ছে অর্ধেক তাসবিহ, আবার এই দিক দিয়ে ইসমাইল সাল্লাম পড়ছেন অর্ধেক তাসবিহ। এই তাসবিহটা পড়া 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত ফরজ নামাজের পরে পড়া আমাদের জন্য আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন।
বুঝতে পেরেছেন? এজন্য একটু আপনাদেরকে অনুরোধ করব, এই বিষয়গুলো সবই পরীক্ষার নামান্তর। এজন্য আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করে, সকল বলা আমিন। কোরবানি করবেন আলহামদুলিল্লাহ, যাদের তৌফিক আছে নেশাব পরিমাণ মালের মালিক হবে তারা কোরবানি করবে। এবং খেয়াল রাখতে হবে আপনার প্রতিবেশী যারা কোরবানি করতে পারে নাই, এমনি আর্থিকভাবে 3 বেলা খাবার ঠিক আছে, চলাফেরা ঠিক আছে, ঈদের কাপড় ঠিক আছে, জাস্ট ওই যে আল্লাহ যে শর্ত বাইন্দা দিছে নেশাব পরিমাণ মালের মালিক হইতেইব। এই জন্য অনেকে হয়তো বা আর্থিকভাবে কিছুটা দুর্বল, সে হয়তো করতে পারে নাই। এই জন্য আপনার প্রতি অনুরোধ থাকবে, আপনারা সবাই কোরবানির গোশতটা সুষম বন্টনীতির আলোকে আপনাদের আপনজন প্রতিবেশী ঘরে ঘরে পৌঁছে দিবেন, এই আশাবাদ ব্যক্ত রাখছি। সুপ্রিয় এলাকাবাসী, আপনারা যারা এখনো পর্যন্ত যারা আসতেছেন, আমরা যেন সংশোধন হয় ইনশাল্লাহ। আপনারা দয়া করে মেহেরবানি করে দ্রুত চলে আসুন। আমাদের কিছু হিসাব আছে, এই হিসাবগুলো যতদিন আমাদের কাজ চলবে হিসাব দিতে হবে। হিসাব ওনারা দিচ্ছেন কমিটি বৃন্দ, এই হিসাব তখন আপনারা সবাই সংক্ষেপে 2-3 মিনিট একটু শ্রবণ করুন। এরপরে ইনশাল্লাহ আপনাদের উপস্থিতির উপরে আমাদের সিদ্ধান্ত নিতে হচ্ছে। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, সবাই দ্রুত চলে আসুন। আপনারা সবাই একটু মহব্বতের সাথে চটগুলো বিছাইয়া দেন এবং সকলে দ্রুত ঈদগাহ মাঠে চলে আসুন। আমরা কিন্তু নামাজের জন্য প্রস্তুতি নিতেছি, আমাদের হিসাবটা দেওয়ার পরে ইনশাল্লাহ আমরা নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নিব।